ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা যতই বাড়ছে ততই আলোচনা আসছে দেশটির পাহাড় ঘেরা গোপন সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো। বিশেষ করে এমন একটি স্থানের নাম বারবার উঠে আসে যেটিকে অনেক সামরিক বিশ্লেষক বিশ্বের অন্যতম সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা বলে মনে করেন। সেটি হলো পিকঅ্যাক্স মাউন্টেন। আমেরিকার সবচেয়ে শক্তিশালী GBU-57 বাংকার বাস্টার বোমা নিয়েও এই স্থাপনাকে ধ্বংস করা যাবে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। তবে হঠাৎ করে এটি আবারও আলোচনায় কেন জানেন দর্শক? কারণ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে সেখানে। গত 13 জুলাই এক রেডিও সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন আমেরিকার নজর রয়েছে পর্বতের উপর এবং প্রয়োজনে এটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তিনি বলেন, আমরা পিকঅ্যাক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করতে পারি, ইরান প্রস্তুত থাকুক। তবে এখানে একটা বড় কিন্তু রয়েছে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতে ইরান এমনভাবে স্থাপনাটি তৈরি করেছে যাতে এটি শুধু বিমান হামলাই নয় বরং সবচেয়ে শক্তিশালী প্রচলিত অস্ত্রের আঘাতও সহ্য করতে পারে। তাহলে কি এমন আছে এই পাহাড়ে, কেন এটি গুরুত্বপূর্ণ, আর কেন মার্কিন বাংকার বাস্টার বোমাও এখানে কার্যকর নাও হতে পারে? দর্শক, গত বছরের শেষ দিক থেকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং সাংবাদিকরা সন্দেহ করছেন স্থানীয়ভাবে কোলাং নামে পরিচিত ওই পর্বতের নিচে একটি নতুন ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে ইরান। সম্প্রতি ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এবং সায়েন্টিফিক আমেরিকানের প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে পর্বতটির ভেতরে থাকা অ্যান্ডেসাইট নামের আগ্নেয় শিলা অত্যন্ত শক্ত। এই শিলা প্রতি বর্গ ইঞ্চিতে 21,000 থেকে 43,000 পাউন্ড পর্যন্ত চাপ সহ্য করতে পারে। অন্যদিকে আমেরিকার বাংকার বাস্টার বোমা মাঝারি শক্তির শিলার মধ্যে প্রায় 8 মিটার গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে। বাংকার বাস্টার হলো এমন ধরনের বোমা যা প্রথমে মাটি বা কংক্রিট ভেদ করে অনেক গভীরে প্রবেশ করে, এরপর বিস্ফোরিত হয়। গবেষকদের ধারণা, পিকঅ্যাক্স পর্বতের নিচে যদি সত্যি কোনো স্থাপনা তৈরি হয়ে থাকে তবে সেটি ভূপৃষ্ঠ থেকে অন্তত 100 মিটার গভীরে অবস্থিত। ফলে বোমাটি লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। তেহরান থেকে প্রায় 220 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই পর্বতের ভূতাত্ত্বিক ইতিহাসও একে বিশেষভাবে সুরক্ষিত করেছে। প্রায় 2,30,00,000 বছর আগে আরবীয় ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষে জাগুরস পর্বতমালা গঠিত হয়। সেই সময়ের আগ্নেয়গিরির লাভা শীতল হয়ে অ্যান্ডেসাইট শিলা সৃষ্টি করে, যা চুনাপাথরের স্তরের মধ্যে শক্ত আবরণ তৈরি করেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টেকটোনিক্স অধ্যাপক রিচার্ড ওয়াকারের ভাষায় এটি মূলত একটি সাবডাকশন জোনের উপর গড়ে ওঠা আগ্নেয় ভূগঠন আর শিলাস্তর অত্যন্ত দৃঢ়। বিশ্লেষকদের মতে 2020 সালের দিকে ইরান এই পর্বতের নিচে সুড়ঙ্গ খনন শুরু করে। ধারণা করা হয় নাতানজি নাশকতায় ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজ সংযোজন কেন্দ্রের বিকল্প হিসেবে স্থাপনাটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির জ্যেষ্ঠ গবেষক ফারজিন নাদিমি মনে করেন, ভবিষ্যতে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও সম্ভাব্য অস্ত্র সম্পর্কিত কার্যক্রম অত্যন্ত সুরক্ষিত একটি মাত্র স্থানে কেন্দ্রীভূত করতে চাইলে পিকঅ্যাক্স মাউন্টেনই হবে সবচেয়ে যৌক্তিক স্থান। তবে এখনো পর্যন্ত স্যাটেলাইট ছবি, বিভিন্ন তথ্য বিশ্লেষণে সেখানে নির্মাণ কাজের ইঙ্গিত মিললেও স্থাপনাটি আদৌ চালু হয়েছে কিনা কিংবা সেখানে বড় আকারের পারমাণবিক অবকাঠামো স্থাপন করা হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়। ফলে এমন একটি প্রাকৃতিক দুর্গে সামরিক হামলা বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। দর্শক, আধুনিক যুদ্ধে শুধু যুদ্ধ বিমান বা মিসাইলই সব নয়। যে দেশ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে দীর্ঘ সময় নিরাপদ রাখতে পারে তার কৌশলগত সুবিধা অনেক বেশি। এ কারণে ভূগর্ভস্থ ঘাঁটি এখন সামরিক পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পিকঅ্যাক্স মাউন্টেনকে ঘিরে আলোচনার মূল কারণও এখানে। এক কথায়, পিকঅ্যাক্স মাউন্টেন শুধু একটি পাহাড় নয়, এটি ইরানের সামরিক ও পারমাণবিক নিরাপত্তা কৌশলের প্রতীক। শক্ত আগ্নেয়শিলা, গভীর ভূগর্ভস্থ চ্যানেল এবং বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মার্কিন বাংকার বাস্টার বোমাও সম্পূর্ণ অকেজো এমন দাবি এখনো নিশ্চিতভাবে প্রমাণিত নয়, কারণ স্থাপনাটির প্রকৃত কাঠামো গোপন এবং যুদ্ধক্ষেত্রে এমন পরিস্থিতির বাস্তব পরীক্ষা কখনো হয়নি। তাই সবচেয়ে সতর্ক মূল্যায়ন হলো পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করা অত্যন্ত কঠিন হতে পারে, কিন্তু একে সম্পূর্ণ ধ্বংস অযোগ্য বলার মতো নির্ভরযোগ্য প্রমাণ বর্তমানে প্রকাশ্যে নেই।